আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। রাধের ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। তো দেখুন, অনেক দিন পর ঝড় হলেও তো একটু বৃষ্টি হচ্ছে, আমরা বৃষ্টির পানির মুখ চোখে দেখছি, মানে দেখতে পাচ্ছি। তো অনেক দিন বৃষ্টি হয়নি, আর পানি উঠছে না, কলে মোটরে পানি উঠছে না। তো যে যতটুকুই বৃষ্টি হোক না কেন, তবু একটু আমরা পানি শান্তিমতো পানি খেতে পারবো, কল থেকে তুলে গোসল করতে পারবো। তো রাত থেকে প্রচণ্ড ঝড় হচ্ছে, ঝড় বৃষ্টি, কিন্তু ঝড় বেশি হচ্ছে, বৃষ্টি অনেক কম হচ্ছে। বৃষ্টিটা আরও বেশি হওয়ার দরকার ছিল। যাই হোক, আল্লাহ তাআলা যতটুকু দিয়েছেন, যতটুকু রহমত করেছেন, ওইটুকু নিয়ে আমরা খুশি। তো এই যে দেখুন, সকাল থেকে উঠে, রাত থেকে হচ্ছে, তারপরে সকাল থেকে উঠে, সকাল থেকে আরও বাড়ছে, বেশি হয়েছে। তো এবছর এমনিতেই আম কম, একটা একটা সব সব গাছে দু দু একটা করে যাই হোক কম বেশি ধরেছিল। তো সব আমগুলাই পড়ে গেছে। তো অল্প কিছু আমরা আমাদের বাগান থেকে কুড়িয়ে এনেছি। আর অত ঝড়ের মধ্যে তো আর মানে যাওয়া যায় না, আমরা কেউ যাইনি। সকালবেলায় এই কয়টা আম আমরা কুড়ায় নিয়ে আসছি, বেশি আর আনা হয়নি। তো দেখুন, যে কটাই ছিল, আরও অনেক মানুষ বস্তা ভরে ভরে কুড়িয়ে নিয়ে গেছে। তো যাই হোক, যে কটাই ছিল তো খাওয়াতে হতো, তাও মানে সব ঝড়ে ফেলে দিয়ে গেছে। তো এইবার আর আম আর খাওয়া হবে না, মানে কিনে আর খাওয়া লাগবে। এই যে দেখুন, এখন আবার মনে হচ্ছে ঝড় বাড়ছে, একটু কমছে, একটু বাড়ছে, একটু কমছে আর একটু বাড়ছে। দেখুন এই যে কখনো বাড়ছে, কখনো কমছে। আর এই যে লিচু গাছের ওই পাশে টিনের চাল দেখা যাচ্ছে, ওই ঘরে আমার শাশুড়ি মা থাকে। তো পুরো অনেক আগেকার আমলের পুরনো ঘর, যে ওই পাশে যে সিঁড়ি দেখা যাচ্ছে ওই ঘরে। তো আমার শাশুড়ি মাকে আমাদের ঘরে আনতে চাই, বলে যে আমার অনেক আগেকার ঘরে, এই ঘরে থেকে আমার অভ্যাস, আমি আর ওই ঘরে যাব না, এখানেই থাকবো, যতদিন বাঁচি এই ঘরে থাকি। ওই কথা, ওই মানে বারবার ওই কথাই বলে। আর ঝড়ে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। আর মানে বিশাল ঝড়, এই যে ঝড় আবার শুরু হচ্ছে, জোরে জোরে বাতাস। তো এই যে এখন মানে কারেন্ট নেই, এমনিতে পানি ওঠে না। তো রান্না করতে করতে সকালকে রান্না 12টা বেজে গেছে। তো আমার শাশুড়িকে আগে ভাত দিয়ে আসি, তারপরে আমরা খাবো। তো ভাত দিয়ে আসলাম ঘরে, তো আবার পানি নিতে আসলাম। তো দুই হাতে আর কতগুলো নেওয়া যায়। তো ভাত রেখে আসলাম, এবার পানি নিয়ে যেয়ে তারপরে ভাত খাওয়াবো। তো এই যে এত ঝড় বৃষ্টিতে, তারপরেও আমার শাশুড়ি মাকে সে আমরাও একদিন মুরব্বি হব, আমাদেরও এরকম জীবন একদিন আসবে। যাই হোক, হ্যাঁ, সবাই একদিন আমরা বুড়া হব, মরে যাব। পৃথিবীতে আমরা কেউ বেঁচে থাকতে আসিনি, তো কয়জন আর বোঝে। তো এই যে পানি নিলাম, নিয়ে ওনাকে আবার ভাত খাওয়াবো, ওষুধ খাইয়ে রেখে তারপরে এসে আবার আমার বাবুকে খাওয়াবো, আমি খাবো, আমার হাজব্যান্ডকে দেবো। এই যে দেখুন, ঝড়ে কী অবস্থা। আর টুকটুক করে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তো আরও কাদা বেশি হচ্ছে। জোরে মানে জোরে ঝড় সাথে সাথে জোরে বৃষ্টি হলে এত কাদা হয় না। তো এই যে দেখুন, আর আমার শাশুড়ি মায়ের ঘরের সাপোর্টে মেঝেতে অনেক পানি চলে গেছে। তো যাই হোক, এত ঝড় বৃষ্টিতে হলেও তো সেও তো মানুষ, মুরব্বি হলেও তার তার কাছে তো আশায় লাগবে, তাকে সেবা যত্ন করাই লাগবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।